আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি খেলাধুলার আপডেট নিউজ ট্রেন ক্রিকেটে। আর খুব বেশি দিন নেই বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল মাঠে গড়ানোর। বিপিএলের এবারের আসর বিগত সব আসরকে ছাড়িয়ে যাবে বলে ধারণা করা হচ্ছে। সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছে বিসিবির নতুন পরিচালনা পরিষদ। নিচ্ছেন একের পর এক চমক পদক্ষেপ। বিপিএলকে জাঁকজমকপূর্ণ এবং আধুনিকায়ন করার লক্ষ্যে দফায় দফায় ফ্র্যাঞ্চাইজি মালিকদের সঙ্গে বৈঠক করছেন বিসিবির সভাপতি ফারুক আহমেদ। নানা আলোচনার পর অবশেষে চূড়ান্ত হল বিপিএলের 7 দল। গত আসর থেকে রংপুর রাইডার্স, খুলনা টাইগার্স, সিলেট স্ট্রাইকার্স এবং ফরচুন বরিশাল থাকছে এবারের আসরেও। নতুন দল হিসাবে ঢাকার মালিকানা পেলেন চিত্রনায়ক শাকিব খানের কোম্পানি রিম্যাক হারল্যান্ড। সবুজ সংকেত পেয়েছেন রাজশাহীর মালিকানা প্রতিষ্ঠান ভ্যালেন্টাইন গ্রুপ। তবে এবারের আসরে থাকছেন না কুমিল্লা ভিক্টোরিয়ান্স। দলটির মালিক নাফিসা কামাল ইতিমধ্যেই পাড়ি জমিয়েছেন দেশের বাইরে। বিসিবির থেকে অনেকবার যোগাযোগ করা হলেও তার আর সাড়া পায়নি বিসিবি। চট্টগ্রামের মালিকানাও আসছে পরিবর্তন। দলটির মালিকানায় ফিরছেন শামীর কাদের চৌধুরীর চিটাগং কিংস। সেই সাথে বাদ পড়তে যাচ্ছেন চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। বিপিএলের 11তম আসর মাঠে গড়াবে এ বছরের শেষে 27শে ডিসেম্বর থেকে, আর শেষ হবে ফেব্রুয়ারির আগেই। মূল আসরকে সামনে রেখে প্লেট ড্রাফট অনুষ্ঠিত হবে অক্টোবর মাসের প্রথম সপ্তাহে।